আমরা একটু আগে জেনেছি অ্যাপিয়ারেন্স প্লেট থেকে বিভিন্ন অবজেক্টগুলোকে কিভাবে মডিফাই করা যেতে পারে। তাছাড়া ইফেক্ট থেকে কনভার্ট টু শেপ অর্থাৎ 3 প্রকার সিস্টেমে কনভার্ট করতে পারি। এখানে মেনু থেকে ইচ্ছা করলে ব্যবহার করতে পারি, তাছাড়া এই শেপগুলোকে এখান থেকেও ব্যবহার করা যেতে পারে। তো মডিফাই করে দেখা যাক। অ্যাবসোলিউটলি যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ওয়াইড এবং হাইট যদি পরিবর্তন করা হয় অ্যাবসোলিউটলি, এখানে একটি মান দেখা যাচ্ছে অর্থাৎ 0.0001 ইন অ্যান্ড সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে এটি। এভাবে আমরা এই মানগুলোকে ওয়াইড এন্ড হাইট আপনার পছন্দনীয় অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী যেই সাইজ দরকার সেই সাইজটি ব্যবহার করবেন আশা করি। এখানে যে মানগুলো আছে বৃদ্ধি করা যাবে উপরেরটির মতো। যাই হোক, রেডিয়াস অর্থাৎ কর্নার রেডিয়াসটি ব্যবহার করতে হলে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ব্যবহার করতে পারি। এলিপসের ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে না, কারণ এখানে পুরোটাই সার্কেল অবস্থায় রয়েছে, কোনো কৌণিকতা নেই যেখানে সে রাউন্ডেড করবে। তো এবার আপনার কাজ শেষ হলে ওকে বাটনে ক্লিক করে আমরা চলে আসব। এখন দেখা যাক যে অবজেক্টটিকে আমরা এই অবস্থায় নিয়ে এসেছি, সেই অবজেক্টের উপর এই ফিল্টারটি আবার মডিফাইয়ের জন্য ডাবল ক্লিক করে আনা গেল এবং তা আবার পরিবর্তন করা যাবে। এই জন্য আমরা এই ফিল্টার কমান্ডগুলো রয়েছে, সেই কমান্ডগুলো ইফেক্টেও রয়েছে। সেই কমান্ডগুলোর সাহায্যে অর্থাৎ যে সমস্ত ইফেক্টগুলো আমরা ব্যবহার করব সেই সমস্ত ইফেক্টগুলো অ্যাপিয়ারেন্স প্লেট থেকে তা আবার পরবর্তীতে মডিফাই করা সম্ভব, অথবা সেই মডিফিকেশনগুলো আমাদের যদি প্রয়োজন না পড়ে সেই ক্ষেত্রে সেই ইফেক্ট কমান্ডটি আমরা এক্ষেত্রে ডিলিট করে দিতে পারি, পূর্ব অবস্থায় ফিরে আসবে। এখানে তারপর রয়েছে আমাদের ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ফ্রি ডিস্টোর্ট ফ্রি ট্রান্সফর্ম করার পর অবজেক্টটির রোটেশন চেঞ্জ করার পর এর অবস্থা এরকম দাঁড়ালো। আমরা যদি অবজেক্টটি একই অবস্থায় রোটেট করতে চাই তাহলে এটিকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তাহলে আমাদের অ্যাপিয়ারেন্সের যেই কমান্ডটি রয়েছিল একটু আগে সেটি থাকবে না। এখন যদি এটিকে রোটেট করি এই আকারে এটি রোটেট হবে। ইফেক্ট মেনু থেকে যে সকল কমান্ডগুলো ব্যবহার করা হবে সেগুলো আমরা পূর্বে জেনেছি অ্যাপিয়ারেন্সে তা মডিফাই করা যাবে। যদি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কমান্ডটি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে সেটি আর মডিফাই করা সম্ভব হবে না, সেটি এক্সপ্যান্ড হয়ে যাবে, অর্থাৎ এটি একটা বেসিক শেপ আকারে উপস্থাপিত হবে। বেসিক শেপ আকারে উপস্থাপিত হওয়ার পর কোনো অবজেক্টকে আমরা পূর্বের ন্যায় বেসিক অবজেক্টের উপর যে সমস্ত মডিফিকেশন করা সম্ভব তা করা যাবে। কোনো টেক্সটকে আউটলাইন ক্রিয়েট করার পর আমরা এর উপরে অবজেক্ট হিসেবে বিভিন্ন ধরনের ইফেক্টের কমান্ডগুলো ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডোটি ব্যবহার করার পর এবং বিভিন্ন মুডে এটাকে ব্যবহার করা সম্ভব। মাল্টিপল স্ক্রিন ভালোভাবে বোঝার জন্য এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটি অবজেক্ট নিয়ে নিই। এখন এই অবজেক্টটির উপর আমাদের যে টেক্সটটি রয়েছে সেটিকে বিভিন্ন প্রকারের ইফেক্ট ব্যবহার করে দেখি। মাল্টিপল স্ক্রিন, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, কালার ডার্ক, কালার বার্ন, ডার্কেন, লাইটেন, ডিফারেন্স, exclusion, hue, saturation, color, luminosity, etc. এবং এর বিভিন্ন প্রকার অপাসিটির মান ব্যবহার করা যেতে পারে। জেনারেলি মাল্টিপ্লাই অথবা নর্মাল ব্যবহার করতে পারি। এর অপাসিটি বৃদ্ধি করা যাক। তারপর রয়েছে এই শ্যাডোটির অর্থাৎ রিফ্লেক্ট হওয়ার পর কোনো শ্যাডো কোন পজিশনে অর্থাৎ এর কৌণিকতা এক্স অথবা ওয়াই যে মানটি সেটি আমরা এখান থেকে নির্ণয় করতে পারি।
এখানে IN ইউনিট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইঞ্চি। আমরা ইচ্ছা করলে এর মানগুলো পরিবর্তন করে নিতে পারি। এর মানগুলো পরিবর্তন করার জন্য এডিট থেকে প্রিফারেন্স, ইউনিটস অ্যান্ড ডিসপ্লে পারফরমেন্সেস, ইউনিটস থেকে জেনারেল, ইঞ্চি, স্ট্রোক পয়েন্টস, টাইপ পয়েন্টস। আমরা যদি এটিকে পিক্সেল অথবা পয়েন্টস ব্যবহার করি, তা ওই ক্ষেত্রে দেখতে পারবো ড্রপ শ্যাডো, এখানেও পিক্সেল ব্যবহৃত হচ্ছে। পিক্সেল ব্যবহার করাতে একটি সুবিধা আছে, সেটা হচ্ছে এর মানটিকে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কত ব্যবহার করলে এটি প্রিসাইজলি কাজ করবে। প্রিভিউ দেখা যাক। এখানে মানটি কমানোর সাথে সাথে এর যে শ্যাডোটি রয়েছে তার অবস্থান পরিবর্তন করতেছে। এই ক্ষেত্রে মাইনাস সাইনটি আমরা ব্যবহার করতে পারি, কারণ আমরা জানি যে কোনো ডাইমেনশন 2D এর ক্ষেত্রে x এবং y এই দুটি অক্ষ থাকে। y এর ক্ষেত্রে আমরা এর মান পরিবর্তন করতে পারি। 0 0 0 ব্যবহার করলে একটি এর শ্যাডোটি চারদিকে ছড়িয়ে পড়বে। ব্লুরার অর্থাৎ কতটুকু পরিমাণ ব্লুরার হবে তা এখান থেকে তার পরিমাণটা দিয়ে দিতে পারি। তাছাড়া ডার্কেন, কালার ডার্ক করে ব্যবহার করতে পারি, 50% কালার ডার্ক। ওকে, তাছাড়া এর কালার পরিবর্তন করলে এর ডার্কেনটিও সাথে সাথে পরিবর্তন হবে বিভিন্ন কালারে। লক্ষ্য করা যাক। এটিকে আমরা আবার মডিফাই করতে পারি অ্যাপিয়ারেন্স প্লেট থেকে। এখান থেকে ড্রপ শ্যাডোটিকে ডাবল ক্লিকের মাধ্যমে মডিফাইয়ের জন্য এই ডায়ালগ বক্সটি আবার নিয়ে আসতে পারি। এখানে এর পরিমাণটি বৃদ্ধি করা যাক। প্রিভিউ 40 যদি করে দেই, সেই ক্ষেত্রে এর পরিমাণ কমতে থাকবে, এবং 100 করে দিলে কালার, এখান থেকে আপনি মাল্টিপল কালার, এখান থেকে আপনার প্রয়োজনীয় কালারের শ্যাডো তৈরি করে নিতে পারেন, বিভিন্ন কালারের। যাই হোক, ড্রপ শ্যাডোটি আমাদের এভাবে ব্যবহার করতে হবে। ওকে, এই ক্ষেত্রে আরেকটি ইফেক্ট ব্যবহার করা যাক, ফেদার। ফেদারটি ব্যবহার করলে লক্ষ্য করুন এর যে এজগুলো রয়েছে সেগুলো ইনভিজিবল অবস্থায় দেখাবে। ফেদারের মানটি যদি আরেকটু কমিয়ে দিই, ভিজিবিলিটি বাড়তে থাকবে। অর্থাৎ ফেদার যদি 0 থাকে, ফেদার ব্যবহার করা আর না ব্যবহার করা একই কথা, এবং ফেদারের মান যদি আমরা বৃদ্ধি করে থাকি, সেই ক্ষেত্রে এর এজ থেকে শুরু করে এর সেন্টার পজিশনের দিকে ভিজিবিলিটি কমতে থাকবে। ওকে, তারপর পরবর্তীতে এটিকে আমরা আবার ডাবল ক্লিক করে পরিবর্তন করতে পারি 20 or preview। ওকে, ফেদার ব্যবহার করাতে এখানে লক্ষণীয় একটা বিষয়, সেটা হচ্ছে নিচের যেই কালারটি ব্যবহার করা হয়েছে সেটি উপরে যে অবজেক্টটি রয়েছে তার ভিতরে ঢুকে গেছে। মনে হচ্ছে যেন এই কালারটি এখানে গ্রাডিয়েন্ট অবস্থায় রয়েছে, অথচ না, এই কালারটি এখন গ্রাডিয়েন্ট অবস্থায় নাই। অন্য কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে সেই কালারের সাথে সে এই অবস্থায় একইভাবে ম্যাচ করে নেবে। তো দেখা যাক এই ক্ষেত্রে ম্যাচ করে নিতেছি কিনা। কালারটিকে চেঞ্জ করা যাক। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে এটি ম্যাচ করে নিচ্ছে। আমরা যদি এই পেছনের অবজেক্টের ক্ষেত্রে ইনার শ্যাডো ব্যবহার করি, দেখুন ইনার শ্যাডো ব্যবহার করলে যা দেখা যাচ্ছে, ইনার গ্লো, প্রিভিউ, অথবা এটিকে আমরা সেন্টার থেকে এর অপাসিটি বৃদ্ধি করতে পারি, কমাতে পারি। স্ক্রিন, মাল্টিপল ওভারলে, আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো মোড ব্যবহার করতে পারেন। স্ক্রিন মোড, আমরা এই ক্ষেত্রে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারি। ওকে, তারপর আরেকটি ব্যবহার করা যাক, রাউন্ড কর্নার। এই ক্ষেত্রে অবজেক্টটি রাউন্ডেড হওয়ার কারণে আমরা রাউন্ড কর্নার্স ব্যবহার করলে তার
ইফেক্টটা বোঝা যাবে না, সেই ক্ষেত্রে আমরা টেক্সটটি অর্থাৎ আউটলাইন তৈরিকৃত টেক্সটটির উপর ব্যবহার করা যাক। ওকে, এর মান বৃদ্ধি করা যাক এবং প্রিভিউতে লক্ষ্য করা যাক। এখানে যেই অবজেক্টটি রয়েছে অর্থাৎ জেড, এর কর্নারগুলো স্মুথ হয়ে গেছে। আনডু করে দেখা যাক যে এর কর্নারগুলো স্মুথ হয়েছিল কিনা। হ্যাঁ, প্রিভিউতে দেখা যাক। পাথ ওভারল্যাপ ভেরিয়েশন, পাথ ওভারল্যাপটি পরিবর্তন করলে দেখুন কি হচ্ছে, এর মাইনাস এবং প্লাস দুটি রয়েছে। ভেরিয়েশন যত ব্যবহার করা হবে এর স্ট্রেচনেস বৃদ্ধি পাবে। স্ট্রোক ওয়াইড, কার্ভনেস, ভেরিয়েশন অর্থাৎ কার্ভনেস এর ভেরিয়েশন, স্পেসিং তার ভেরিয়েশন ওকে করে চলে আসবে, অথবা আমরা বিভিন্ন ধরনের প্রিসেট আছে সেখান থেকে নিয়ে কাজ করতে পারি। তাছাড়া অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারি যে ভেরিয়েশনটি কোন দিকে হবে, 45 ডিগ্রি। ওকে, এখন এই অবজেক্টটিকে আর্ক প্রিভিউ, ওকে, হরিজন্টাল আর ভার্টিক্যাল দুটি উপায় করতে পারি। হরিজন্টাল, ভার্টিক্যাল, বিভিন্ন প্রকার স্টাইল রয়েছে, আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নেবেন। আমরা এই ক্ষেত্রে এটিকে ব্যবহার করলাম। ওকে, সবগুলো ইফেক্ট আমরা অ্যাপিয়ারেন্স থেকে আবার পরিবর্তন করতে পারবো।